अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह ওয়ালা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। এই অনুষ্ঠানে আমরা অনেক বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকি। নেক আমলের ব্যাপারে হোক, আখিরাতের ব্যাপারে হোক, কবরের ব্যাপারে হোক, মিজান ও পুলসিরাতের ব্যাপারে হোক এবং তিলাওয়াতে কোরআনের ব্যাপারে হোক, আমরা অনেক বিষয়ে নেক আমলের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকি। আজকে আমরা এই বিষয়ে আরও কিছু জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন कि যে ব্যক্তি আমার উপরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে তো আল্লাহ তাআলা তার দু চোখের মাঝখানে লিখে দিবে कि এই ব্যক্তি মুনাফিকত আর জাহান্নামের আগুন থেকে নাজাত প্রাপ্ত। তো চলুন আমরা নিয়ত করি, আমরা এখন থেকে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ইসলামী ভাইরা, আজ যখন আমাদের কাছে একটু পরীক্ষা চলে আসে বা একটু বিপদ চলে আসে বা একটু টেনশন চলে আসে তো আমরা অস্থির হয়ে যাই আর বলি জানি না কি পাপ করেছি, জানি না কি এমন কাজ করেছি যে বিপদ যাচ্ছেই না, সমস্যা দূর হচ্ছেই না। তো আমরা এইভাবে করে শব্দগুলো ব্যবহার করে থাকি। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, এই সমস্যা, এই টেনশন, এই পেরেশানি, এই পরীক্ষা কি শুধু আপনার উপরেই এসেছে? পুরো দুনিয়াতে যত মানুষ রয়েছে কারো টেনশন নেই, কারো পেরেশানি নেই, কারো উপরে পরীক্ষা আসেনি, শুধু আপনার উপরেই কি পরীক্ষা এসেছে? আপনি কি দুনিয়ার একমাত্র ব্যক্তি বা মহিলা শুধু আপনারই টেনশন আর কায়নাতে কারো টেনশন নেই বা কারো পরীক্ষা নেওয়া হয়নি? এমন কি? না, এমন তো না। যে দুনিয়াতে এসেছে তো সে কিছু না কিছু টেনশনে পরীক্ষায় সে পতিত হয়েছে। আর যতদিন হায়াতে আমরা থাকব কিছু না কিছু প্রবলেমের সম্মুখীন আমাদেরকে হতেই হবে। চলুন আমরা হাদিসে কারিমা শুনি। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি মুসিবত কার উপরে এসেছে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সবচেয়ে বেশি মুসিবত পরীক্ষা আম্বিয়া আলাইহিমুস সালাতুস সালামের উপরে এসেছে। আম্বিয়া কেরামদের পর যারা উত্তম ছিল, এরপর তাদের পরে যারা উত্তম ছিল, তো সকলের প্রতি মুসিবত এসেছে, পরীক্ষা তাদেরকে দিতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা কি দেননি? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। ইসমাইল আলাইহিস সালাম কি পরীক্ষা দেয়নি? তিনার গলাতে কি ছুরি চলেনি? পরক্ষণে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছিল। তো তিনি পরীক্ষাতে পড়েছিলেন কিনা, পরীক্ষা তাকে দিতে হয়েছে কিনা? মুসা আলাইহিস সালামকে কি পরীক্ষা দিতে হয়নি? ইউসুফ আলাইহিস সালাম কি পরীক্ষাতে পড়েননি? তিনাকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল, পরে ওনাকে জেলের মধ্যেও বন্দি করা হয়েছিল। ঈসা আলাইহিস সালাম কি পরীক্ষা দেয়নি? নূহ আলাইহিস সালাম কি পরীক্ষা দেননি? প্রায় 6 মাস পর্যন্ত নদীতেই ছিলেন, সাগরেই ছিলেন, তুফানের সাথে লড়াই করেছেন। শেষ পর্যন্ত জুদি পাহাড়ে এসে আল্লাহ তাআলা ওই নৌকাকে থামিয়ে দিল। তো ইউনুস আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, মাছের পেটে ছিলেন। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরীক্ষা দেননি? কেমন পরীক্ষা দিলেন? পুরো ঘর আল্লাহ রাস্তায় তিনি উৎসর্গ করে দিলেন, তিনি আল্লাহর জন্য কুরবান করে দিলেন, পরিবারকে কুরবান করলেন, নিজের বন্ধু বান্ধব, এমনকি নিজের ভাতিজা, নিজের সন্তান এবং নিজেও তিনি নিজের প্রাণকে ইসলামের জন্য উৎসর্গ করে দিলেন। তো উনাদের মতো তো পরীক্ষা আমরা দিতে পারিনি। সামান্য কিছু পরীক্ষা চলে আসলে আমরা টেনশনে পড়ে যাই। আর আল্লাহ তাআলা তো মানুষ থেকে পরীক্ষা নেবেই। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন
কি তোমরা ঈমান নিয়ে এসেছো, আর কি মনে করো তোমাদের থেকে পরীক্ষা নেওয়া হবে না? নিশ্চয়ই তোমাদের থেকে পরীক্ষা নেওয়া হবে। চলুন, যখন পরীক্ষার কথা চলে আসলো বা মুসিবতের কথা চলে আসলো, তো আমরা একটি ঘটনা শুনি। ইসলামী ভাইরা, ফিরৌনের মেয়ের এক দাসী ছিল। সেই দাসী ফিরৌনের মেয়ের মাথা আঁচড়িয়ে দিত, তেল লাগিয়ে দিত, খিদমত করত। একবার সে দাসী ওই মেয়ের মাথা আঁচড়াচ্ছিল, এমন সময় আলহামদুলিল্লাহ পাঠ করলো। তো ফিরৌনের মেয়ে বলল, তুমি কি আমার বাবার প্রশংসা করলে? না, আমি তো তার প্রশংসা করলাম যে তোমার বাবাকেও সৃষ্টি করেছে, তোমাকেও সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে এবং পুরো দুনিয়াকে সৃষ্টি করেছে। তো তুমি কি বলো, তুমি কি আমার বাবার কি উপাসনা করো না? বলো, না, আমি তো এক আল্লাহর উপাসনা করি, তাকেই এক মানি, আমি সৃষ্টি কেন উপাসনা করতে যাব? সে মেয়েটি ফিরৌনকে বলে দিল। ফিরৌন সেই নেককার মুমিনা মহিলাকে ডাক দিল, বলে এই কথা কি ঠিক? বলে হ্যাঁ, কথা ঠিক আছে, আমি তো তারই উপাসনা করি, তারই ইবাদত করি যে তোমাকে সৃষ্টি করেছে, আর তুমি একদিন ধ্বংস হয়ে যাবে, তোমার পূর্বে যারা এসেছিল তারাও মারা গিয়েছে। তো সে একেবারে তেলে বেগুনে কথা শুনে চটে গেল। সে বলল কি, একটি বড় চুলা জ্বালাও, আর তার মধ্যে বড় তাওয়া রেখে দাও, আর তেল সেখানে উত্তপ্ত গরম করো। করা হলো, তেল টকবক টকবক করতে লাগলো। ফিরৌন বলল, তোমার সন্তানদেরকে এখানেই আমি নিক্ষেপ করব আর তাদেরকে মেরে ফেলব। তুমি যদি চাও এরা বেঁচে যাক, তবে আমার প্রতি ঈমান আনো, আমাকে এক মনে করো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন না, আমি তো এক আল্লাহকে মানি। ফিরৌন কি করলো, তার সব সন্তানদেরকে ওই উত্তপ্ত গরম তেলের মধ্যে দিয়ে শহীদ করে দিল। শেষ পর্যন্ত মহিলাকে বলল, তোমারও ওই একই অবস্থা হবে? বলে ঠিক আছে, আমি নিজের সন্তানদের কাছে চলে যেতে চাই। তো ফিরৌন বলল, তোমার শেষ কোনো ইচ্ছা আছে? বলে হ্যাঁ, একটা শেষ ইচ্ছা আছে আমার। তুমি যখন আমাকে তেলের মধ্যে নিক্ষেপ করবে, আমি যখন মারা যাব, তো তোমার যে গেট রয়েছে পাশে আমার একটি মাটির ঘর রয়েছে, ঝুপড়ি রয়েছে, কুড়ের ঘর রয়েছে। একটা কাজ করিও, তো এই ডেককে সেখানে রেখে দিও, আর আমার ঝুপড়িকে, কুড়ের ঘরকে ভেঙে দিও, যাতে ওই ঘরটাই আমার জন্য কবর হয়ে যায়। তাই করলো ফিরৌন। ওই মহিলাকে, মুমিনা যে ছিল, তাকে কি করলো, উত্তপ্ত গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দিল, আর দেখতে দেখতে সেই মহিলা একেবারে জ্বলে কয়লা হয়ে গেল। আর ওই ঘরের পাশেই ডেকটা রেখে দিল, আর কুড়ের ঘর ভেঙে দিল, ওখানে তার কবর হয়ে গেল। বলুন তো, ওই মহিলা যে পরীক্ষা দিয়েছে, তার বিন্দু মাত্র কি আমরা পরীক্ষা দিচ্ছি, বা তার চেয়ে বেশি কি আমাদের কাছে মুসিবত এসেছে? তো ইজি থাকতে হবে, মুসিবত এসেছে, চলে যাবে, আর মুসিবত যখন আসে তো কিছু শিক্ষা দিয়ে যায়। আচ্ছা বলেন তো, মুসিবত কি সব সময় কারো ছিল? সে আসে আর চলে যায়। মুসিবত তো এসেছে আপনাকে শক্ত করার জন্য, কিন্তু আপনি ভেঙে কেন যাচ্ছেন? আপনি দুর্বল কেন হচ্ছেন? তো শক্ত থাকতে হবে। যদি মুসিবত একটু এসেছে আর সেটা চিন্তা করি, তাহলে মুসিবত এত বড় হয়ে যাবে, তখন আপনি চাইলেও সেটাকে সরাতে পারবেন না। বাস এতটুকু মনে করেন, সমস্যা নেই, মুসিবত এসেছে, চলে যাবে, সে থাকার জন্য আসেনি। তো দেখবেন আপনার কনফিডেন্স বেড়ে যাবে, আর আপনার আরও শক্তিও বেড়ে যাবে মোকাবেলা করতে। মানে সমস্যা এসেছে, সেটা চলে যাবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম কি আম্বিয়া আলাইহিসসালাম সবচেয়ে বেশি তারা পরীক্ষা দিয়েছেন, ওনাদের উপরে বেশি মুসিবত এসেছে। ওনাদের পরে যারা উত্তম ছিল তাদের উপরে মুসিবত এসেছে। তো মুসিবত যখন আসে, তো এর কি উপকার রয়েছে, চলুন আমরা শুনি। প্রিয় ইসলামী ভাইরা, যে যত নিজের দ্বীনের উপরে, ইসলামের উপরে অটল থাকে, তার উপরে তত মুসিবত পরীক্ষা আসে। কেউ যদি ইসলামের প্রতি দুর্বল হয়, অত আমল করতে পারে না, তো তার উপরে সে অনুযায়ী মুসিবত এবং পরীক্ষা চলে আসে। আর এতে কি হয়, বান্দা দুনিয়ার পরীক্ষায় পড়ে, আর দুনিয়ার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, আর তার দুনিয়া, আচ্ছা ঠিক আছে, বান্দা দুনিয়ার পরীক্ষাতে পতিত হয়, পড়ে যায়,
আর আল্লাহ তাআলা দুনিয়াতেই তার সব গুনাহকে ক্ষমা করে দেয়। বলুন, এবার চিন্তা করুন, একটু ভাবুন, কি প্রবলেম এসেছে, পরীক্ষা এসেছে, মুসিবত এসেছে, সে কেন এসেছে? এর জন্য এসেছে যাতে আপনি পবিত্র হয়ে যান, পরিষ্কার হয়ে যান, গুনাহ থেকে আপনি একেবারে মুক্ত হয়ে যান। তো যখন মুসিবত আসে তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়াতেই সব গুনাহকে ক্ষমা করে দেয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন হাদিস নিয়ে এসেছেন চলুন আমরা শুনি। উনি একটি হাদিস বর্ণনা করেছেন। আশা করছি কি যদি আমরা এইসব হাদিস শ্রবণ করি, মনে রাখি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ঈমান মজবুত হবে। আর টেনশন, প্রবলেম, মুসিবত, পরীক্ষা যদি আসে তো মোকাবেলা করতে সহজ হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে বা তাকে বন্ধু বানানোর ইচ্ছা পোষণ করে তবে তার উপর পরীক্ষা চলে আসে। আর যখন পরীক্ষায় পড়ে আর সে ব্যক্তি বলে এ আমার রব, এ আমার মালিক, তখন আল্লাহ বলে হে আমার বান্দা, তুমি যা কিছু চাইবে আমি তোমাকে তা দান করব, আর নিয়ামত তোমার জন্য আমি জমা রাখব যাতে তুমি কিয়ামতের দিনে সেটা পেয়ে যাও। সুবহানাল্লাহ। দেখুন, যখন মুসিবত, পেরেশানি বা পরীক্ষা আমাদের কাছে আসে তো আল্লাহ তাআলা সে সময় দোয়া কবুল করে আর নিয়ামত বাড়িয়ে দেয়, আর কিছু নিয়ামতগুলো আল্লাহ পাক রেখে দেয় আখিরাতে দেওয়ার জন্য। আর এই পরীক্ষা আল্লাহ তাআলা কার থেকে নেয়? মুসিবত কাকে দেয়? যাকে আল্লাহ নিজের বন্ধু বানাতে চায়। তো যারা আল্লাহ পাকের বন্ধু তো তাদেরকেও পরীক্ষা দিতে হয়। এখন আপনি বলবেন কি আল্লাহ যখন বন্ধু বানিয়েছে তো পেরেশানি কেন দিচ্ছে? এই জন্য কি যাতে আপনার গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, আর তার সাথে যখন সাক্ষাৎ হয় তো আপনি যাতে গুনাহ মুক্ত থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। তো এখন সিদ্ধান্ত নিতে হবে। পরীক্ষার সময়, মুসিবতের সময় আমরা কি হাই হুতাশ করব, চিল্লাচিল্লি করব, হ্যাঁ এ কী হয়ে গেল, দেখ না টেনশন, দেখ না এই অবস্থা, এই সেই, একেবারে পুরো গ্রামকে আমরা নিজের মুসিবতের কথা শুনিয়ে বেড়াচ্ছি। তো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি শুনিয়ে বেড়াবো, আমরা কি অভিযোগ করব, নাকি ধৈর্য ধারণ করব? নিশ্চয়ই জ্ঞানী ব্যক্তি ধৈর্য ধারণ করবে। যেমন প্রিয় ইসলামী ভাইরা, আরও কিছু মানুষ আছে, হায় আমার কি হবে, আমি কিছু পাইনি, আমার চাকরি হচ্ছে না, আমার কাছে টাকা পয়সা নেই, বা আমি ব্যবসায় ভালো কিছু করতে পারছি না, এই সেই, জানি না আমার ভাগ্যে কি আছে, মনে কিছুই নেই, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এভাবে বলে থাকে। তো এমন বলা কিন্তু ঠিক নয়। দেখুন, প্রায় 800 আরব পাখি পুরো দুনিয়াতে যখন তার ঘর থেকে বের হয় তো খালি পেটে বের হয়, আর সন্ধ্যায় যখন ঘরে ফিরে, পাখির কথা বলছি, তো তাদের পেট ভরা থাকে। তো এই 800 আরব পাখি কোন বিজনেস করে, কোন কারবার করে, কোন এলসির তাদের বিজনেস রয়েছে, কোন প্রোডাক্ট তারা বানায়? কিছু না, না। তো আল্লাহ তাআলা যখন ওই পাখিদেরকে, এত পাখি পশুকে যদি আহার দিতে পারে, তো আমরা তো আশরাফুল মখলুক আছি, তো আল্লাহ আমাদেরকে দিবে না? আল্লাহ তো নিজেই ওয়াদা করে নিয়েছে কি আমি রিজকের ওয়াদা করছি, আমার দায়িত্বে রয়েছে, কিন্তু সবাইকে এক ঢালাভাবে ক্ষমা করব এটা দায়িত্ব আমি নিচ্ছি না। তো আল্লাহ তাআলা এটা দায়িত্ব নেয়নি, কিন্তু রিজকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন कि দুই পাহাড়ের নিচে, দুই বিশাল পাহাড়ের নিচে যদি তোমার রিজিক থাকে তো আল্লাহ তাআলা তোমার দুই ঠোঁটের মাঝখানে ওটা পৌঁছে দিবে, আর যদি তোমার ভাগ্যে না থাকে দুই ঠোঁটের মাঝখানে আসলেও সেটা হলকে নিচে নামবে না। তো প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা যা আমাদের ভাগ্যে লিখেছে তা আমরা পাবই পাবো। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের অনেক বড় নবী। একবার ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, মওলা তুমি মৃত ব্যক্তিকে কিভাবে পুনরায় জীবিত করবে? তিনি দেখলেন কেউ মারা গেল, তো পানিতে পড়ে গিয়েছিল, তো কিছু মাছ খেয়ে ফেললো দেহকে, সে দেহটা আবার উপরে যখন আসলো, উঠে চলে আসলো পানির ঢেউতে,
তো কিছু পশুরা খেয়ে নিল, কিছু কাক খেয়ে নিল, চিল কাক খেয়ে নিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মওলা, এর দেহকে তো ছিঁড়ে ছিঁড়ে অন্যান্য পশু প্রাণীরা খেয়ে ফেলেছে, তুমি পুনরায় কিভাবে জীবিত করবে? এই প্রশ্ন ইব্রাহিম আলাইহিস সালামের মনে চলে আসলো। তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি 4টি প্রাণী নাও, 1 ময়ূর, 2 কবুতর, 3 গীত আর 4 মোরগ। সেটাকে জব করো, তার মাথাকে নিজের কাছে রাখো, আর ওই 4 প্রাণীর ময়ূর, কবুতর, গীত, মোরগ এর দেহকে, ওই 4 প্রাণীরকে কেটে টুকরো টুকরো কিমার মতো করো আর মিক্স করে দাও। মিক্স করে একটু এক পাহাড়ে, আরেক পাহাড়ে, আরেক পাহাড়ে, আরেক পাহাড়ে রেখে দাও। রেখে দিয়ে তুমি তাদেরকে ডাকো, তুমি ময়ূরকে ডাকো, তুমি কবুতরকে ডাকো, গীতকে ডাকো, মোরগকে ডাকো। তিনি ডাকলেন, হে ময়ূর, এখানে আসো। তো ময়ূরের যত মাংস ছিল এদিকে 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 ছিল 4 জায়গায়, সেটা উপরে শূন্যে ভেসে উঠল, সব তার গোস্তগুলো একত্রিত হয়ে গেল। মাথা ভিয়ে হেঁটে হেঁটে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা লাগিয়ে দিলেন, সে আগের মতো হয়ে গেল। এরপর কবুতরকে ডাক দিলেন, 4 জায়গায় কিমা হয়ে যে কবুতরের গোস্তগুলো ছিল সেটা শূন্যে ভেসে উঠলো আর এক জায়গায় একত্রিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম মাথা লাগিয়ে দিলেন। এভাবে 4 প্রাণীর, 1 হচ্ছে ময়ূর, 2 হচ্ছে কবুতর, 3 হচ্ছে গীত আর 4 হচ্ছে মোরগ, জীবিত হয়ে গেল। তো দেখুন আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা যা চায় তা করে। আর মানুষ যদি সমুদ্র যদি ডুবে যায় বা প্রাণীর কোনো প্রাণীর, হিংস্র প্রাণীর পেটেও যদি চলে যায়, মানে খেয়ে ফেললো, তো আল্লাহ তাআলা সেখান থেকে তাকে বের করবে কিয়ামতের দিনে। তো মনে রাখতে হবে যে যে অবস্থায় মরবে, যেখানে ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা তাকে সেখান থেকে উঠাবে। এখানে আরেকটি কথা কি দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম কাদেরকে ডাক দিচ্ছেন? বললেন, হে কবুতর, হে মোরগ, হে গীত, হে ময়ূর, ডাক দিচ্ছেন। যারা মারা গিয়েছে তাদেরকে ডাক দিচ্ছেন। আর এটা কোরআনে পাকের ঘটনা, আল্লাহ তাআলা শিখিয়েছেন যে তাদেরকে ডাক দাও, তারা চলে আসবে। তো দেখুন, কেউ যদি বলে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী আপনার উপরে দরুদ হোক, সালাম হোক, তাহলে কি গুনাহ হবে? কারণ আল্লাহ তাআলা তো মৃত্যু প্রাণীদেরকে ডাকার কোরআনে পাকের মধ্যে আদেশ করছে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন আমাদেরকে বুঝতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বড় তিনি নবী ছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের শান, মান, মর্যাদাও অনেক রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার আর নেকির পথে অটল থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ইসলামী ভাইরা, এখানে আরেকটি আমরা বিষয় নিতে চেষ্টা করব যে অনেক সময় দেখা যায় যে অনেকেই রয়েছে কি গুনাহ কাকে বলে, বদ কুদৃষ্টি কাকে বলে, কুচিন্তা কাকে বলে, কুকথা কাকে বলে, আমরা জানি না। তো না জানার কারণে আমরা যা ইচ্ছে তাই দেখছি, যা ইচ্ছে তা বলছি আর গুনাহের কাজে লিপ্ত রয়েছি। কেননা গুনাহ কি সেটা তো আমরা জানি না, আমাদেরকে জানতে হবে। এখন আপনি মনে করবেন কি আমি তো জানি না কি এটা গুনাহ, তো গুনাহ তো লেখা হবে না। না, গুনাহ লেখা হবে। আপনার ঘরে কাশির সিরাপের বোতল রয়েছে, খালি লেভেল ঠিকই রয়েছে। তো সেখানে যদি অনেক সময় দেখেন গ্রাম অঞ্চলে জমিতে কীটনাশক সার স্প্রে করে, তো একটু বেঁচে গিয়েছিল, তো দেখলো কি বাচ্চার জন্য এনেছিলাম খালি বোতল, সেখানে রেখে দিল সেই পয়জনগুলো, রেখে দিল কি পরবর্তীতে আমি স্প্রে করব। কিন্তু কেউ না জেনে খেয়ে ফেললো, আর এটা তো সিরাপ রয়েছে কাশির, একটু খাই, খেয়ে নিল। এখন বলুন আসর করবে কি না? আপনি বলবেন আসর করবে। তো ও তো না জেনে খেয়েছে, তাহলে আসর কিভাবে করবে? বলে সে জানুক বা না জানুক, আসর তো করবেই করবে। তো ইসলামী ভাইরা, অনুরূপভাবে আমি জানি বা না জানি গুনাহ তো লেখা হবেই হবে। এখন আমি জানলাম না কেন, এই বিষয়ে প্রশ্ন হবে।
হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হঠাৎ দৃষ্টি পড়ার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তখন ইরশাদ করলেন, তোমার দৃষ্টি ফিরিয়ে নাও। আপনি মার্কেটে আছেন, আপনি বাজারে যাচ্ছেন, বা আপনি কোথাও যাচ্ছেন, তো হঠাৎ করে কোনো অপরিচিত বেগানা মহিলার উপরে আপনার দৃষ্টি পড়ে গেল। তো হঠাৎ করে না চেয়ে পড়ে গেল, তখন কি করবেন আপনি? তো সঙ্গে সঙ্গে দৃষ্টি নত করে নিতে হবে, সঙ্গে সঙ্গে। তো ক্ষমা রয়েছে, কিন্তু বারবার যদি দেখা হয় তাহলে কিন্তু গুনাহ রয়েছে। দেখুন, অপরিচিত মহিলাকে দেখা এটা গুনাহ রয়েছে, আর জাহান্নামে নিয়ে যাবার মতো এটা কাজ। কিন্তু একবার দৃষ্টি হঠাৎ করে পড়ে গেল, তো সঙ্গে সঙ্গে মাথা নত করে নিতে হবে। আর এই শিক্ষা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, একবার দৃষ্টি পড়ার পর পুনরায় দৃষ্টি দিও না। অর্থাৎ যদি হঠাৎ অনিচ্ছাকৃত কোনো মহিলার প্রতি দৃষ্টি চলে যায়, তবে তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নাও আর পুনরায় দৃষ্টি দিও না, কেননা প্রথম দৃষ্টি ক্ষমা রয়েছে, আর দ্বিতীয়বার দৃষ্টি দিলে এটা নাজায়েজ। তো প্রিয় ইসলামী ভাইরা, তো এখন মোবাইল তো সবার হাতেই রয়েছে, মার্কেটে কে না যায়। আজ দুর্ভাগ্যক্রমে মার্কেটে পুরুষের চেয়ে মহিলাদেরকেই বেশি দেখা যায়। আর কোনো ক্রমে যদি আমরা চলে গেলাম কারোর সাথে সাক্ষাৎ করতে, তো সে সময় হাঁটাও অনেক মুশকিল হয়ে যায়। আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ আমি আপনার কাছে একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে এই, যখন আপনারা ছোট ছিলেন, মানে যার এজ 40 হয়ে গিয়েছে তাদের কথা বলছি, 45, 50 তাদের কথা বলছি। আপনারা যখন ছোট ছিলেন এই এজের, তো বলুন তো আপনার মা বা আপনার বোন কি মার্কেটে যেত সেই সময়? না, যেত না। আপনার বাবা যা নিয়ে আসতো সেটাই আপনাকেও পড়তে হতো, আপনার বোনকেও পড়তে হতো, আর আপনার মাকেও। মাকে শাড়ি দেওয়া হতো ঈদের সময়, বলে দেখো তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি, পছন্দ হয়েছে? না হলে বলো, আমি চেঞ্জ করে নিয়ে আসবো। বলো না, তুমি যা নিয়েছো এটাই ভালো। বলুন, মাকে জিজ্ঞেস করুন, মা বলবে হ্যাঁ তোর বাবা যা নিয়ে আসতো আমি সেটাই পছন্দ করে নিতাম, সেটাই পড়তাম, বেশি বিরক্ত করতাম না। বড় বোন আব্বা যা নিয়ে আসতো সেটাই, আর আমরাও দেখেছি আব্বা যা নিয়ে আসতো সেটাই পড়তেই হতো। কিন্তু আজ পুরোটা উল্টো হয়ে গিয়েছে, পুরোটা উল্টো হয়ে গিয়েছে। স্বামী যদি নিয়ে আসে তো প্রথম বলেই একেবারে আউট করে দেয়, কেননা এ তো আমার স্বামী, এ তো নিজের পছন্দে আনবে, পরবো তো আমি, তো আমাকে নিজের পছন্দ অনুযায়ী নিতে হবে। তো কিভাবে এটাকে আউট করা যায় বা কিভাবে একটু এখান থেকে সরানো যায়, প্রথম আর কিছু বলে না, কাপড় নিয়ে আসে। এই শাড়ি কত নিয়েছো? 4000 টাকা দিয়ে নিয়েছো এই শাড়ি? আমাকে তো 1500 টাকা দিলেও আমি নেব না, বরং মাংনাতে দিলেও আমি নেব না। দেখি পড়ার মতো রয়েছে। এখন ওই বেচারা স্বামী কত কষ্ট করে টাকা জোগাড় করে, হাউস করে, হ্যাঁ কত শখ করে একেবারে চুজ করে এ ওয়ানটা নিয়ে এসেছে, আর দেখা মাত্রই প্রথম বলে আউট। কি করলো? এই কাপড় 4000 তোমাকে বোকা বানিয়েছে। আসলেই কিন্তু তুমি বোকা। এই যে এই বেচারা সারা দুনিয়া কাজ করে বেড়ায়, হ্যাঁ 1 টাকা থেকে 10 টাকা কীভাবে হবে এটা জানে সে, আর তাকে কি বলছে? আসলেই তুমি বোকা, তোমাকে ঠকিয়ে দিয়েছে, তুমি যদি কিছু মনে না করো না এটা ফেরত করে দাও। এখন এই বেচারা তো শেষ, কান ধরে, আর পারবো না। তখন কি করে? নে বাবা টাকাটা নে, তুমি গিয়ে নিয়ে আসো, যাও। এখন এমন হয়, এ তখন মহা খুশি, আমি নিজের মাকসাদে
নিজের উদ্দেশ্যে আমি কামিয়াব হয়ে গেছি। এখন একটা কাপড় নিবে, 70টা দোকানে ঘুরবে, 70টা দোকানে ঘুরতেই হবে। এই যে ঘোরা, তো আপনাকে দেখছে, পরপুরুষরা দেখছে, এই যে গুণা, তো এগুলো থেকে বাঁচতে হবে। দেখেন, কাপড়ের মধ্যে সৌন্দর্যতা নেই। আমি ফ্যাশন করলাম, মেকআপ করলাম, এর মধ্যে সৌন্দর্যতা নেই। সৌন্দর্যতা রয়েছে ভালো চরিত্রে, ভালো ভাষায়, ভালো কথাতে, ভালো আখলাকে, এটার মধ্যে সৌন্দর্যতা রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে বুঝতে হবে কি আমরা কি করছি, কোন পথে যাচ্ছি। ইগো, জেলেসি, এগুলো নিজের থেকে বের করে দিতে হবে। আর স্বামীর মন খুশি করতে হবে। ওই বেচারা যা এনে দিয়েছে, ও তো মন্দ এনে দেবে না, ও সর্বোচ্চটা চেষ্টা করবে কি আমি না হয় আমি 150 টাকার শার্ট পরি বা 500 টাকার পাঞ্জাবি পরি, কিন্তু আচ্ছা আরেকটা কথা বলি আপনাকে, এখনই আপনি ক্লিয়ার হয়ে যাবেন। কোনো অনুষ্ঠানে যখন স্বামী স্ত্রী একসাথে যায় বা আত্মীয়ের বাড়িতে যায়, তো ওই স্বামীর পায়ের জুতো বা স্যান্ডেল থেকে নিয়ে আপনি কাপড় পর্যন্ত, এভাবে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনি দেখবেন, তো সর্বোচ্চ তার ড্রেসের মধ্যে খরচা হয়েছে কত? 200 টাকার শার্ট বা 500 টাকার পাঞ্জাবি, 800 টাকা বা 1000 টাকার স্যান্ডেল বা জুতা, আর প্যান্ট যত হয়, পায়জামা 200 টাকা, 300 টাকা, তাহলে কত হলো? 1000, 500, 1500, আর এদিকে 1800 টাকার মতো। কিন্তু ওয়াইফ সঙ্গেই আছে, স্ত্রী আছে, তার ড্রেস আপ, গয়না 1 লাখ, 2 হাতে বালা 50,000, তারপরে টিকা, শাড়ি 20,000, স্যান্ডেল 3,000-এর। এখন বলুন তো, এই যে স্বামী, আচ্ছা স্বামী যখন ঈদের বাজার করতে যায়, তো সে কখনো বড় কোনো মলে যায় না। ওই গুলিস্তানের ফুটপাতে স্যান্ডেল জুতো পাওয়া যায়, ফুটপাতে পাঞ্জাবি নিয়ে যান 500 টাকা, হ্যাঁ, সে বেচারা সেটাই কিনে। কিন্তু যখন স্ত্রীর জন্য কিছু আনতে চায়, তো সে একেবারে মল থেকে কোনো দামি শোরুম থেকে নিয়ে আসে। তো স্বামী তো সর্বোচ্চটাই চেষ্টা করে আনার, তো তাকে আনতে দিন, তার পছন্দকে নিজের পছন্দ মনে করে সেটাকে গ্রহণ করে নিন। কথা তো অনেক ছিল, আর সময়ও শেষ হয়ে যাচ্ছে। তো প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। তো এখানে শুধু পুরুষকে নয়, বরং মহিলাকেও অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার, নেকির কাজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।